গুড মর্নিং গাইস, আমি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে আর সকাল 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 সব উঠে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। মানে ঘরে ঝাড়া মোছা, কাপড় কাচা, স্নান করে পুজো করা কমপ্লিট। জাস্ট রান্না করছি, রান্না করলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ব্রেকফাস্ট বানাবো না, কারণ গতকাল নানপুরি আর কাঁচা তরকারি করেছিলাম, ওটা আছে। তো ওটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। এখন এই যে বানাচ্ছি অমলেট আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য ওই যে ডিম বয়েল করবো। ওইখানে দেখে যদি দেখতে পাবো তো। আর এই যে ভাত হচ্ছে, বাবা। আর এখানে ডাল বয়েল হয়ে গেছে, আম ডাল হবে, আলু ভাতে হবে। মানে আমি ডিম দিয়ে আলু ভাতে খাবো, আমার হাজব্যান্ডকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে দেবো। আর ওই অমলেট আর আম ডাল ভাত। প্লেন, গরমের জন্য সিম্পল প্লেন, একদম সুস্বাদু খাবার। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি কিনা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে আজকে ফুল দিয়ে সকালবেলা পুজো করেছি। আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বলতে পারবো, কারণ আমার ভোরবেলা উঠে না স্নান করে পুজো করতে খুব ইচ্ছে করে। সবার বাড়ি থেকে শাঁখের আওয়াজ পেতাম, তো ভালো লাগতো। তো আজকে আমি করে নিয়েছি। আমাকে দেখে লাগছে না স্নান করেছি, লাগছে ঘামে স্নান করে নিয়েছি। জিভটা পেন করছে, ঠান্ডা লেগে গেছে, নাকটা বন্ধ হয়ে আসছে। আর কি বলে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, গলা খুসখুস করছে। ঠান্ডা জল খেয়েছি আরো ভালো করে। চলো ঝপ করে রান্নাটা সেরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। নানপুরিগুলো গরম করে নি। চল টাটা। পুরো পাগলি হয়ে গেছি আমি গরমের মধ্যে। নাকটা বন্ধ হয়ে আছে না, শরীরটা ভালো লাগছে, ম্যাচ ম্যাচ করতে শরীরটা। তোমার হাজবেন্ড খেয়ে গেল, এবার আমি খাবো। এই যে নানপুরি, এই যে ছোলার তরকারি, এই যে চা। চলো খেয়ে দিয়ে নি। আবার এক গাদা অলরেডি বাসন মেজে নিয়েছি, আবার এক গাদা হয়ে গেছে বাসন। গ্যাস ক্লিন করবো, ঘরটাই হাফ হাফ মুছে নেবো, কারণ সকালবেলা মুছে নিচ্ছি, অল্প অল্প যেখানে নোংরা হচ্ছে মুছে নেবো। আর দিচ্ছে না, লাগছে আমি রোজ শুয়ে থাকি। আমার দিচ্ছে না, অনেস্টলি ভালো লাগছে না আমার শরীরটা একদম। তো গরম, তো গরম। আমার হাজব্যান্ড এই গেছে গরমে কাজে, আর উনি অফিস যে বসে ওটা না টিনের আছে না, তো কতটা গরম লাগে বুঝতে পেরে যাও। আজকে নাকি বেশি গরম দেবে, ভগবান জানে। তো চলো, চাটা গরম হয়ে এসছে, ওর মধ্যে অল্প চা ছিল, আমার হাজব্যান্ড খেয়ে গেছে। আর এই যে আমার ডিম বয়েল করা হয়ে গেছে। আমার ডিম না, মুরগির ডিম। তো গরম হতে ভালো লাগছে না, সবকিছু যেন ভঁ করছে, এমনি টাইপের লাগছে। ফুল দিয়েছিলাম ওইখানে, সাজিয়েছিলাম কি সুন্দর, পাখা চালাচ্ছে আর পড়ে যাচ্ছে একটা একটা করে। চলো তোমাদের সাথে আবার পরে কথা। টাটা, খেয়ে নিন। গুড আফটারনুন গাইস। এখন ঘড়িতে কটা বাজে দেখো, পরে 3টে। সে আমি শুয়েছিলাম 10টার সময়। শরীরটা এতটা খারাপ লাগছিল, তো না শুয়ে পারছিলাম না। তো ওয়েদারটা তখন ঠান্ডা ঠান্ডা ছিল, তো ঘুম পেয়ে গেছিলো, মানে শরীরটা কেমন লাগছিল আমার যতক্ষণ না ঘুমাচ্ছিলাম অনেক। তো ওই 10টার সময় ঘুমিয়ে 1টার সময় উঠেছি, ওটা ভিডিও এডিট করলাম, আপলোড করলাম। লাইভ করিনি, লাইভ পরে করবো। তো ওই সব করলাম, তারপরে কিছুক্ষণ ফোন ঘাটলাম। খিদে পাচ্ছে না, সকালবেলা ওই যে নানপুরি খেয়েছি, পেট ঠাস হয়ে যাবে। অনেক বেলা হয়ে যাচ্ছে, কখন খাবো। ভাবলাম চলো জোর করে খেয়েই নি। তো চলো লাঞ্চ মেনু দেখে দেখে খেয়ে দেয়নি, তোমাদের সাথে পরে কথা হবে। তো এই যে ভাত নিয়েছি, কোনটা কেমন হচ্ছে। এই ডিম বয়েল করেছিলাম, আর এই যে আলু ভাতে, আর এই আমডাল। তো চলো খেয়ে নিই, কোনটা কেমন হচ্ছে তোমার সাথে পরে কথা হবে। টাটা। হ্যাঁ, এখন খাচ্ছি লেবু জল এই গরমের মধ্যে। এটাই মানুষকে বাঁচাচ্ছে বলো। তো এই জাস্ট বানালাম, আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখেছি, ওই যে গ্লাসের মধ্যে আছে দেখতে পাচ্ছ। আমি আমারটা নোনতা, আমার হাজব্যান্ডের মানে মিষ্টি মিষ্টি। ওনার মানে টক টক অত পছন্দ না, তো সেই জন্য। অবশ্যই দেখো, সব ঘেমে যাচ্ছে এখানে, দেখো না, মানে ঘেমে যাচ্ছে আর র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো কনস্ট্যান্ট আমি এটা দিয়ে মুছছি, মানে মুছে মুছে রাখছি, আর যাতে ঘামটা না জমে। ঘাম জমে আর এইসব হয়ে যাচ্ছে। মাথার মধ্যে তো কিছু করার নেই, আর প্রপার শুয়ে থাকতেও পারছি না ঘামের জন্য। ঘাম মানে হয়েই যাচ্ছে। ঠান্ডা লেগে গেছে না আমার,
আজকে ভেবেছিলাম বরফ দেবো ফেসের মধ্যে, তো গতকাল দিয়েছিলাম আমি, তো সেই জন্য আরও বেশি করে নিয়েছিল ঠান্ডাটা। ভাবলাম আজকে স্কিপ করি। আমার লেবু জল অসাধারণ লাগে, লেমনের। আর এই টকটাই বেশি ভালো লাগে, এই চিনি দিয়ে অতটা ভালো লাগে না। গোটা লেবু দিলাম, চিনি লাগছে আমাকে। বাইরে হাওয়া চলছে না, এই বৈশাখ মাসটুকুনি হাওয়া দেবে, তারপরে যে গরমটা পড়বে এক ফোঁটা হাওয়া চলবে না, কারণ বৈশাখ মাসেই কাল বৈশাখে ঝড় ঠড় হয়, তো ওই হাওয়া চলছে, এরপর থেকে আর কোনো হাওয়াই দেবে না। এখন যা হাওয়ায় গাছপালা ঘুমাতে পারছি, এরপর থেকে তো কি করবো ভগবান জানে। তো এখন বলতে ওই কি বলে 5:30 থেকে 10 পা কিছুক্ষণ বসি, তাই তারপরে উঠে আবার সন্ধ্যেবেলায় কাজ স্টার্ট করতে হবে। ওই ঘর মোছা, জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া, মুখ হাত ধুয়ে পুজো করা, রান্না করা। এই আজকে ভাবছি একটু পাস্তা করবো, ইচ্ছে করছে, না করতেও পারি, জানি না করবো না, কারণ এখন ওই পাস্তা বয়েল করো, এই করো সেই করো, তার থেকে বেটার আমি রুটি করবো আর অমলেট বানিয়ে নেবো, হয়ে যাবে, তাই না? পেঁয়াজ কেটে কেটে রেখে দেবো, যখন খাবো তখন অমলেট বানিয়ে নেবো আর রুটি বানিয়ে রেখে দেবো, সিম্পল ইজি, ঝামেলা হবে না। আমার হাঁচি হবে হচ্ছে চাই হাঁচিটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna change. 6 টাকা করে নিয়েছে চপগুলো। গুড ইভিনিং গাইস, এখন 7:30 বাজে, নিয়ে রুটি বানানো হয়ে গেছে, যখন খাবো তখন অমলেট ভেজে নেওয়া। ও ভালো লাগে না, বানাইনি। তুই কি আশায় ছিলে নাকি, পাস্তা খাওয়ার আশায় ছিলে? বেশিরভাগ জল পাস্তা দেবে আমাকে গরম করে, আর ইচ্ছে করেনি। এত গরমের মধ্যে উনুন ধারে যেতেই ইচ্ছে করে না। এই রান্না করছি অনেক, চপ কিনে আনলাম, আমরা বললাম উনি মুড়ি আর চানাচুর দিয়ে চপ খাচ্ছি। সাথে যাবো তো নাকি? মুড়ি অনেক দিয়ে খাওয়া ভালো লাগে, জানি তো। আরে আমাদের বাঙালিদের আলুর চপ দারুণ। হ্যাপি তো তোমার ভালো লাগছে না? হ্যাপি বলছি তো, আমি খেয়েছি। বহুত বকে আমার বর। চলো তোমাদের সাথে পরে কথা হবে, ছাদে যাই, তোমার যদি বাড়িতে কথা বলবো। টাটা। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আর ছাদে গেছিলাম, আসলাম পরে 10টার সময়, এসে ডিনার কমপ্লিট করলাম, তারপরে বাসন কুসন করলাম, গ্যাস ক্লিন করলাম,
কারণ ডিমটা ভাজলাম সেই জন্য। তারপরে ওই যে মুড়ির জল ভিজিয়ে রেখেছি যে বাটির মধ্যে, কালকে সকালবেলা খাওয়া। গিয়ে স্নান করলাম, মানে গা ধুলাম, ব্রাশ করলাম, এই আসলাম, যাচ্ছি শুতে। তাহলে চলো, ছাদে গেছিলাম, ভুলে গেছি ভিডিও করতে, নেমেছি তারপর মনে পড়েছে আগে। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য